হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 3 ফুলমণিজ ইন্ডিয়া। ফুলমণিজ ইন্ডিয়া মানে হলো ফুলমণির দেশ ভারতের কথা আমরা এখানে জানতে পারবো। শুরুতেই বলে রাখি, তোমাদের আমার পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো। তো চলো আজকে আমরা টেক্সটটা পড়তে স্টার্ট করি। ফুলমণি is a Santhal girl. She lives in a village. ফুলমণি একজন সাঁওতালি মেয়ে, সে একটা গ্রামে থাকে। Have you ever been to her house? তুমি কি কখনো তার বাড়ি গেছো? There are beautiful pictures painted on the walls of her house. সেখানে তার বাড়ির দেয়ালে নানা রকম সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। All her neighbors have painted on their doorways and interiors. তাদের সকল প্রতিবেশীরা মিলে তাদের দরজায় আর বাড়ির ভেতরেও নানা রকম সুন্দর সুন্দর ছবি এঁকেছে। There are pictures of trees, flowers, birds on the walls and floors. সেখানে বিভিন্ন রকমের গাছ, ফুল, পাখি ছবি রয়েছে দেওয়ালে আঁকা আর মেঝেতে আঁকা। ফুলমণি, like her elders, loves to paint on the mud walls. ফুলমণিও তার বড়দের মতো কাদামাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসত। দ্য পিকচার্স অফ হার্টস আর কালারফুল। তার আঁকা ছবিগুলো রঙিন ছিল। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক অফ হিলস। তো ফুলমণির শিক্ষিকা ফুলমণিকে বলেছিল যে প্রাচীন ভারতেও মানুষেরা গুহার ভেতরে, পাহাড় পর্বতের ওপরও নানা রকমের ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years ওল্ড। ভীমবেটকার পাহাড়ের গায়ে নানা রকম ছবি আঁকা রয়েছে যেগুলো প্রায় 20,000 বছরের পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। সেগুলো লাল, সাদা, সবুজ অথবা হলুদ রং দিয়ে আঁকা। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ এনশিয়েন্ট মেন। ফুলমণি কখনো ভীমবেটকায় যায়নি সেই সমস্ত পাহাড়ে আঁকা ছবি দেখতে। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে তার টিচারের কাছ থেকে এই সমস্ত চিত্রের নানা রকম গল্প শুনেছে। One day, her teacher showed her a picture. She came to know that it was the picture of a very famous cave painting of our country. একদিন তার টিচার তাকে একটা ছবি দেখালো। She came to know that it was a picture of a very famous cave painting of our country. সে তার কাছ থেকে জানতে পারল যে এটা বহু প্রাচীন একটা গুহা চিত্র। Do you want to see that painting? Here it is. তো এখানে তোমাদের সেই ছবিটা দেখানো হয়েছে, সেই গুহা চিত্র। তবে তার সম্পর্কে কিছু জানাচ্ছে। This is one of the paintings found in the Ajanta caves. অজন্তার গুহায় এই সুন্দর পেন্টিংটি পাওয়া গিয়েছিল। It is a fresco. ইহাকে ফ্রেস্কো বলে। ফ্রেস্কো মানে হলো দেওয়াল চিত্র। গুহার গায়ে যে সমস্ত দেওয়াল চিত্র আঁকা হতো তাকেই বলা হয় ফ্রেস্কো। অলমোস্ট 2,000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. খুব ভালো ভালো কিছু চিত্রশিল্পী বহু বছর আগে অজন্তা ইলোরার গুহার গায়ে নানা রকম ছবি এঁকেছিলেন। Our country is the home to many religions. আমাদের দেশ হলো নানা ধর্মের সমন্বয়ে গঠিত। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। তাহলে ইলোরায় যে সমস্ত স্থাপত্য পাওয়া গিয়েছে সেগুলো মধ্যে হিন্দুইজম, হিন্দু ধর্ম
বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের ছাপ পাওয়া গিয়েছে। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্টস পেইন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি। বহু বছর আগে অনেক বড় বড় আর্টিস্টরা বিভিন্ন মন্দির, বিভিন্ন চার্চের দেয়ালে নানা রকম সুন্দর সুন্দর ছবি এঁকে গিয়েছেন। Little Fulmani is surprised to know that many of the Indian dance forms started within the temples. তো ফুলমণি একটা জিনিস শুনে ভীষণ অবাক হয়ে গিয়েছিল যে ভারতে নানা রকম নৃত্যকলা রয়েছে যে সেগুলো বিভিন্ন মন্দিরে প্রথম চালু হয়েছিল। ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার। ফুলমণি নিজে ভালোই নাচতে পারে। She loves to dance to the rhythm of the drum like all other members of her community. তো ফুলমণি নিজেই ড্রামের রিদমের সঙ্গে নাচতে ভালোবাসে তার সমাজের আর বাকি মানুষের মতোই। Her teacher said that folk dance is a popular art form among various communities of India. তো তার শিক্ষিকা তাকে বলেছিল যে এই ফোক ডান্স বা দল বেঁধে যে নাচগুলো হয় সেগুলো একটা জনপ্রিয় শিল্প, যেগুলো ইন্ডিয়ার নানা জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে রয়েছে। দ্য পাঞ্জাবিজ লাভ ভাংড়া ডান্স। পাঞ্জাবিরা ভাংড়া ডান্স করতে ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। গুজরাটিরা ডান্ডিয়া করতে ভালোবাসে। বিহু ইন আসাম। আসামের লোকেরা বিহু বলে নাচটা করে। ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলে ছৌ নাচ হয়। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস। তো ফুলমণি ছৌ ডান্স দেখতে ভালোবাসে, যেটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হয়ে থাকে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্ক। তো যারা পারফর্ম করে ছৌ ডান্স তারা মুখে মাস্ক পরে নেয় বা মুখোশ পরে নেয়। দে শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। তারা গানের তালে তালে বা মিউজিকের তালে তালে মাথা নাড়িয়ে লাফিয়ে নাচটা করে থাকে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ ছৌ ডান্স পারফরমেন্স। তো ফুলমণি সেই ছৌ ডান্স পারফরমেন্স যখন শেষ হয় তখন আনন্দের সঙ্গে চেঁচিয়ে ওঠে। তাহলে এবার আমরা ওয়ার্ডট্রোভটা দেখে নেব। ওয়ার্ডট্রোভের মিনিংগুলো অবশ্যই ভালো করে তোমরা মুখস্থ করে নেবে, কেন কি এক্সামে এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসেবে বারবার আসে। ফার্স্ট বলছে ভীমবেটকা। দ্য প্লেস ইজ সিচুয়েটেড ইন মধ্যপ্রদেশ। তাহলে ভীমবেটকা হলো মধ্যপ্রদেশে অবস্থিত একটা জায়গা। অজন্তা। দ্য কেভস আর সিচুয়েটেড ইন মহারাষ্ট্র। তাহলে অজন্তার গুহাগুলো মহারাষ্ট্রতে অবস্থিত। অজন্তা কেভস আর ফেমাস ফর পেন্টিংস বেসড অন দ্য টেলস অফ লর্ড বুদ্ধা। তো অজন্তা গুহায় যেই সমস্ত ছবিগুলো আঁকা রয়েছে সেগুলো কি লর্ড বুদ্ধা বা গৌতম বুদ্ধের নানা রকম গল্প বলে। ফ্রেস্কো। আ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ ওয়াল। দেয়ালের প্লাস্টারের ওপর যেই ছবিগুলো আঁকা হয় সেগুলোকে ফ্রেস্কো বলে বা দেওয়াল চিত্র। ইলোরা। দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু। তাহলে ইলোরাও মহারাষ্ট্রে অবস্থিত। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড ইয়ার। তো এখানে নানা রকম হিন্দু দেবদেবীর ছবি আঁকা পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। তো এখানে আমরা নানা রকম স্থাপত্য বা মূর্তি পেয়ে থাকি যেগুলো জৈন ধর্ম আর বুদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। স্কাল্পচার। স্কাল্পচার বলছে কার্ভিং অন উড অর স্টোন। কাঠ বা পাথরের ওপর খোদাই করে যে সমস্ত মূর্তিগুলো বানানো হয় তাদেরকে বলা হয় স্কাল্পচার। আর কমিউনিটি। পিপল অফ দ্য সেম ক্ল্যান অর সোসাইটি। মানে একই সমাজের অন্তর্ভুক্ত লোকেদের নিয়ে কমিউনিটি বা সমাজ গঠিত হয়। তাহলে বোঝা গেল ওয়ার্ডট্রোভের মিনিংগুলো। তো নেক্সট আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। ফার্স্ট অ্যাক্টিভিটি 1,
Tick the correct answer. The rock paintings of Bhimbetka are more than 1000 years, 20,000 years, 12,000 years old. তাহলে আমরা জানি ভীমবেটকার যে পেন্টিংগুলো রয়েছে সেগুলো প্রায় 20,000 বছরের পুরনো। তাহলে আমাদের আনসার হবে অপশান বি, 20,000 years old. Number 2, Ajanta is famous for cave paintings, wood paintings, canvas paintings. তাহলে অজন্তা বিখ্যাত আমরা জানি গুহা চিত্রের জন্য। তাহলে অপশান এ হবে কারেক্ট আনসার, কেভ পেন্টিংস। 3 নম্বর কোয়েশ্চেন, বিহু ইজ আ পপুলার ফোক ডান্স অফ পাঞ্জাব, আসাম আর ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি বিহু ডান্স আসামে বিখ্যাত। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশান বি, আসাম। নেক্সট অ্যাক্টিভিটি দেখে নেব। অ্যাক্টিভিটি 2, লেটস ম্যাচ দ্য ডান্সেস উইথ দ্য স্টেটস। তো এখানে আমাদের তিনটে 6টা খোপ দিয়ে দিয়েছে। এই ছকের সঙ্গে আমাদেরকে মেলাতে হবে কোনটা কার সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে ছৌ ডান্স আমরা কোথায় হয় জানি, ছৌ ডান্স হয় ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ছৌ হবে ওয়েস্ট বেঙ্গল। ডান্ডিয়া হয় কোথায় না গুজরাটে, তাই ডান্ডিয়া হবে গুজরাটের সঙ্গে। আর ভাংড়া হয় পাঞ্জাবে, তাহলে পাঞ্জাব হলো ভাংড়ার সঙ্গে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা সবগুলোকে ম্যাচ করলাম। তো নেক্সট অ্যাক্টিভিটি দেখে নেব। অ্যাক্টিভিটি 3, let's apply the missing information. The primary colors used in the rock paintings at Bhimbetka are, মানে এখানে বলছে যে সমস্ত রং পাহাড়ে ভীমবেটকার পাহাড়ে চিত্রগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে সেগুলো কি কি। তো আমরা জানি সেগুলো হলো রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর রেড, হোয়াইট, গ্রিন আর ইয়েলো। নাম্বার 2, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম, মানে বেশিরভাগ ভারতীয় নৃত্যকলা কোথা থেকে উৎপত্তি হয়েছে না বিভিন্ন মন্দির থেকে। তাহলে এখানে আমাদের আনসার হবে টেম্পল। তাহলে আনসার দাঁড়ালো মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ডান্সেস অরিজিনেটেড ফ্রম টেম্পলস। কোয়েশ্চেন নাম্বার 3, স্কাল্পচার্স আর ফাউন্ড ইন, মানে স্কাল্পচার মানে জানি আমরা স্থাপত্য বা নানা রকম মূর্তি। তাহলে স্কাল্পচার আমরা কোথা থেকে পাওয়া গেছে জানি, স্কাল্পচার পাওয়া গেছে ইলোরা থেকে। তাহলে আনসার দাঁড়াবে স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা। নাম্বার 4, ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড, বলছে এখানে অজন্তার গুহায় আমরা কি পাই, আমরা পাই নানা রকমের ছবি বা পেন্টিংস। তাহলে এখানে আনসার হবে ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড পেন্টিংস। তো আশা করি আমার পড়ানো তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর যদি আমার পড়ানো ভালো লেগে থাকে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।